This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা নৃশংস নির্মম মৃত্যু যা নাড়িয়ে দিয়েছিল আসমুদ্র হিমাচল। সেই আন্দোলনের আজ এবার রাজনীতির ময়দানে। পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী তিলোত্তমার মা, কিন্তু যে লক্ষ্যে এই অসম লড়াই, সেই অভীষ্ট পূরণ হবে? তিলোত্তমার কথা মাথায় রেখে কজন দাঁড়াবেন ভোটের লাইনে? পানিহাটির অলিগলিতে কি আলোচনা? গত 5 বছরে কি পেলেন না এই কেন্দ্রের মানুষ? বাংলার কথায় আজ পানিহাটি। ভোট উৎসব গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। এই উৎসবের মধ্যে আমরা গত 5 বছরে আরও একটা উৎসব দেখেছিলাম, দ্রোহের উৎসব। 2024 সালের 9ই অগস্ট এই আরজি করে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে আমার মেয়েকে মারা হয়েছে। এবার আমরা যেদিন গাড়ি আটকেছিলাম, যেদিন রাত দখল করেছিলাম, সেদিন কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম এইটা দেখে যায়নি। আজকে সন্ধেবেলাও যদি আরও একটা ঘটনা ঘটে আমরা সেটাও দেখে যাব না। বাকি রাজনীতিতে আসা না আসা যে কারোর ব্যক্তিগত বিষয়। আচ্ছা, তাহলে সিস্টেমকে নড়ানোর জন্যই কি রাজনীতিটাই একমাত্র রাস্তা বলে মনে হলো? আমার মেয়ের বিচার আমি পাবই, সিস্টেমকে আমি নাড়াতে পারবই, সেই সৎ সাহসটা আমার মধ্যে আছে। যারা বলছেন যে অনেক টাকা নিয়ে বিজেপির থেকে টিকিট নিয়েছেন, তাদের আমি বলি মেরুদণ্ড আমি বিক্রি করিনি। এই একটা ঘটনাই এবারের বিধানসভা নির্বাচনে পানিহাটির কেন্দ্রের গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে সোজা বারাকপুর ট্রাঙ্ক রোড মানে বিটি রোড ধরে এই মুহূর্তে পানিহাটি বিধানসভা কেন্দ্র। দেখুন, একটা সময় বাম দুর্গ এবং তারপর তৃণমূল কংগ্রেসের দখল রয়েছে এই কেন্দ্রে। এই কেন্দ্র আসলে পানিহাটি পৌরসভার 34টা ওয়ার্ড নিয়ে গঠিত এবং তার সঙ্গে অবশ্যই এই পানিহাটি কেন্দ্র 1967 সালে ডিলিমিটেশনের পরই তৈরি হয়েছিল। পানিহাটি বিধানসভা কেন্দ্রের ফুসফুস অমরাবতী মাঠ, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে খেলাধুলা হয়, এলাকার মানুষজন, বাচ্চা কাচ্চারা সেখানে খেলাধুলা করে, মেলা হয়, নানান রকম কাজকর্ম এখানে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঠিক এই মাঠটাকে বুঝিয়েই নাকি বন্ধ করে দিয়ে এখানে বহুতল তোলা হবে, এরকম একটা অভিযোগ সামনে আসে এবং সেটাই খবরের শিরোনামে চলে আসে। তারপর সেই কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যায়, তখন তিনি এই পানিহাটি পৌরসভার চেয়ারম্যান বদল করেন। তারপর বহুতল কোনোভাবে তৈরি হয়নি, কিন্তু যে পরিবর্তনটা দেখা যায় তারপর থেকেই এলাকার মানুষ বলেন যে এখানে অস্থায়ী ভ্যাট তৈরি হয়ে গিয়েছে। দিনের পর দিন এইভাবেই আবর্জনার স্তূপ জমছে এই অমরাবতী মাঠে। খেলাধুলো হতো রীতিমতো। আমরা ছোটোবেলায় আমাদের কাকারা খেলাধুলো করেছে, আমরাও মোটামুটি খেলাধুলো করছি। তারপর অনেক দিন ধরে এই মাঠটা আর জল জমে, আর আপনি ওই দিকটা দেখতে পাবেন, ওই পাশটাতে যখন জল জমে অসম্ভব পরিমাণ কাদা, মানে মশার আতুরঘর হয়ে থাকে। ময়লার জন্য কি সমস্যা হচ্ছে? ময়লার জন্য সিঙ্গেল হয়ে যাচ্ছে রাস্তা সিঙ্গেল হয়ে যাচ্ছে, গাড়ি যাতায়াত করতে পারছে না। গাড়ি না আসলে কি করে ময়লা কখন ফেলবে? রাস্তায় অসুবিধে হচ্ছে, এত নোংরা, গন্ধ, তা ব্লিচিং ছড়ায় মাঝে মাঝে। নোংরা তো পুরো রাস্তা পুরো ব্লক করে দেয়। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে খড়দার ভাগাড়টা আমরা প্রস্তুত করে ফেলবো, যার পাঁচিল দেওয়ার কাজ চলছে। এই পাঁচিলের কাজটা শেষ হলেই সরাসরি ভাগাড়ের বর্জ্যগুলো খড়দাতে পৌঁছে যাবে। যত্রতত্র জঞ্জাল, জমা জল এবং মশা। জমা জল আছে, কিন্তু পরিশ্রুত পানীয় জল যেটা 24 ঘন্টার থাকার কথা, সেটা পানিহাটিতে নেই। কেন নেই? পানীয় জলের সমস্যা কি এখানে ধারাবাহিক? সবসময়, আজকের থেকে না, 2 বছর হয়ে গেছে। অল্প অল্প জল আসতো, আগামী 6-7 মান্থ ধরে জলই আসছে না। একটা ট্যাঙ্ক এসেছে বটে, কিন্তু এইটুকু একটা ট্যাঙ্কের জলে এই এতগুলো বাড়ির পানীয় জলের সমস্যা মিটবে তো? ইনিশিয়াল প্ল্যানিংটা বামফ্রন্টের পৌর বোর্ডের আমলে হয়েছিল, যার মধ্যে বিস্তর ত্রুটি দেখা গেছে। নতুন করে ঠাকুর কর্নারে আবার আমাদের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে। আশা করা যায় পানীয় জলের সমস্যা থাকবে। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে কিচ্ছু নেই। মানুষের হাহাকার ছাড়া পশ্চিমবঙ্গে আর কিচ্ছু নেই। 150 বছরের পুরনো এই বাড়ি,
প্রফুল্ল ভবন, এই বাড়ি ভেঙে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। এলাকার মানুষ রক্ষণাবেক্ষণের অভিযোগ করেন বারবার। এখন ভেঙে পড়ার মতো মিউনিসিপ্যালিটি করে দিয়ে গেছে, নির্দেশন জারি করে দিয়ে গেছে। এখন যার যার সীমানা প্রমোটারিং করবে শুনছি, লোকের মুখে শোনা এখনো তো কিছু না। একাধিক কারখানা শেষ 10 বছর 15 বছরে বন্ধ হয়েছে। ডাকব্যাগ বন্ধ হয়েছে, ওদিকে টিআইএল বন্ধ হয়েছে, WPL-এর মতো একটা বড় কারখানা সেটা আস্তে আস্তে বন্ধের দিকে যাচ্ছে। রাজা বিস্কুট আগে যেখানে 1000-1500 মতো শ্রমিক কাজ করতো, এখন সেটা 300-400-তে এসে দাঁড়িয়েছে। বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায়ের যে গর্বের জায়গা, সেখানে যেভাবে আস্তে 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 কাজ কমিয়ে দেওয়া হচ্ছে, সেটা খুবই বিপদের জায়গা। মিউনিসিপ্যালিটিতে যা চাকরি আছে তার বেশিরভাগ কন্ট্রাকচুয়াল। চুরি হবে আর কি হবে? আমি ঠিক বলতে পারছি না, আমার নিজেরই নামটা। যা হয় ভালোই হবে, আমাদের তো করেই খেতে হবে। যারা ভালো খেলবে তারা জিতবে। পানিহাটি বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের গড়। দীর্ঘদিন ধরে নির্মল ঘোষ কিন্তু এই এলাকার বিধায়ক হিসেবে জিতে আসছেন। তবে এবারে বিধানসভা নির্বাচনে 2026-এ ভোট মানচিত্রে পানিহাটি কেন্দ্র আলাদা জায়গা করে নিয়েছে কেন বলুন তো? তিলোত্তমার ঘটনা। তিলোত্তমার বাড়ি তো এই পানিহাটিতেই। এবারেই কিন্তু বিজেপি, একই সঙ্গে বামেদের যে প্রার্থী, সব মিলিয়ে সমীকরণটা খুব একটা সহজ নয়। সময় বলবে পানিহাটির রেজাল্ট কি হয়। নজর থাকবে আমাদের। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে মঞ্জিরা দত্তের রিপোর্ট, TV9 বাংলা।